তুলসী দেবী আমরা দেখতে পাই যে এত গুরুত্বপূর্ণ যে প্রতিদিন দুবার তুলসী আরতি করতে বলা হচ্ছে, সকালে একবার সন্ধ্যায় একবার। এর কি তাৎপর্য আছে, মানে কেন দুবার করতে বলা হচ্ছে? ওই যে উনি বললেন যে তুলসী অনুমতি দিলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন। আমি এই সবে গুরুমাজের সাফারিতে প্রায় দেশি বিদেশি ভক্ত ৭৭টা দেশের ভক্ত ছিল। জননিবাসবাবু ছিলেন, গুরুমাজ অনলাইনে ছিলেন, শিশুমাদ ভক্তি ধীর দামোদর মহারাজ, শিশুমাদ ভক্তি বিঘ্ন বিনাশন নরসিংহ মহারাজ, শিশুমাদ কবিচন্দ্র মহারাজ, শিশুমাদ ভক্তি পুরুষোত্তম মহারাজ, ৬ জন মহারাজ, জননিবাসবাবু, তারপরে ছিলেন আমাদের চৈতন্যচরণ প্রভু, রাশিয়ার গুরুদেব উনিও ছিলেন। তো আমরা বৃন্দা কুণ্ডে গেলাম, যেটা হচ্ছে নন্দগ্রাম থেকে অল্প হাফ কিলোমিটার দূরে বৃন্দা কুণ্ড। তো ওখানে গিয়ে আলোচনা হচ্ছিল এটা যে বৃন্দা কুণ্ড, এই বৃন্দাবন বৃন্দা দেবীর নামে, যেরকম অনেকগুলো যদি গাছ এক জায়গা থাকে, সেই গাছের যেরকম অনেক ঢেঁড়স গাছ, ঢেঁড়সের বন, শশার বন, ধানের, বৃন্দা অনেকগুলো গাছ লাগানো হলে বৃন্দাবন, মানে আপনার বাড়ির চারপাশেও যদি অনেক তুলসী গাছ হয় সেটাও বৃন্দাবন। এবং এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি আয়ুর্বেদ ডাক্তারের কাছ থেকে শুনেছি, এই যে আমাদের করোনাতে শ্বাসকষ্ট হলো, স্যাচুরেশন হলো, অক্সিজেন হাঁপানি এসে যাচ্ছে, তখন ডাক্তার বলেছিলেন যাদের বাড়ির চারদিকে আশেপাশে প্রচুর পরিমাণে তুলসী আছে, সেই বাড়ির লোকের শ্বাসকষ্ট হবে না। তুলসী দেবী প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়, সেটা বেশি করে তুলসী গাছ লাগান। একটা যে জাগতিক লাভ, তুলসী সুরক্ষা দিচ্ছেন, অক্সিজেন। আর দ্বিতীয় হচ্ছে বৃন্দাবন সাক্ষাৎ, কেননা প্রভু যেটা বলছিলেন, চৈতন্য ভাগবতে একটা শ্লোক আছে, তুলসী গঙ্গা ভাগবত ভক্তজনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ, এই চারি সনে, এই চারজন ব্যক্তির সঙ্গে ভগবান থাকেন, তুলসী, গঙ্গা, ভাগবত আর ভক্ত। যেখানে থাকবেন ভগবান থাকবেন, তার মধ্যে তুলসী একজন। তুলসী আছেন মানে ভগবান। মনে হয় পরের শ্লোকটায় মহারাজ যেটা বলছেন, পরের শ্লোকটায় মনে হয় এটাও বলেছেন যে এরকম, আমি আজকে সকালেই পড়ছিলাম যে চৈতন্য ভগবানের কথাটা ছিল যে জীবন ন্যাস করিলে সে বিগ্রহ হয়, আর জন্ম হইতে এ চারি, এরকম কিছু একটা, যে এমনকি ভগবানের বিগ্রহ তো প্রাণ প্রতিষ্ঠা করার পরে না বিগ্রহ হলো, কিন্তু এই চারটি তুলসী ভাগ জীবন্ত, মানে শুরু থেকেই চিন্ময়, মানে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না, আলাদা কিছু নিয়ম লাগবে না, তুলসী ভাগবতম ভক্ত। তো একজন প্রশ্ন করেছেন দেখছি, তুলসী কেন এত ভগবানের প্রিয়? প্রিয় শুধু না, যেটা প্রভু বলছিলেন না যে তুলসী পত্র ছাড়া ভগবানের কোনো সেবাই হবে না, স্নান হবে না, খাওয়া হবে না। একবার পুরুষোত্তম মহারাজ বলছিলেন যে ভগবান তো আত্মারাম, ভগবানকে আর খাওয়াতে লাগে নাকি? ভগবানের ক্ষুধা লাগে না, কিন্তু ভগবানের সামনে যখন ভোগের প্লেট রাখা হয়, তুলসী পাতা দিলেই ভগবান খাওয়ার জন্য আকুপাকু করেন, যে আর ভোগ নিবেদন করতে লাগেই না, তুলসী পাতা দিলেই ভগবানকে রেসু। সেই জন্য তুলসী ভগবানের প্রিয়। তো সেই অর্থে তুলসী আমাদের প্রভুপাদ এই ইস্কনে ভক্তদেরকে শিখিয়েছেন, বা আমি গৌড়ীয় মঠেও দেখি তুলসী সকাল সন্ধ্যায় তুলসী আরতি, তুলসী প্রার্থনা, তুলসী স্তুতি খুব গুরুত্বপূর্ণ। উনি অনুমতি দিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবো। যে বৃন্দা কুণ্ডের কথা বলছিলাম, ওখানে গিয়ে কথা শুনছিলাম, তো নরসিংহ মহারাজ বলছিলেন দিস ইজ দ্য হেড কোয়ার্টার অফ বৃন্দা দেবী, বৃন্দা দেবীর হেড অফিস ওইটা। তো ওখানেই বৃন্দা দেবী কালকে ভগবানের কোথায় কি লীলা হবে
কোন মাঠে ভগবান গোচারণে যাবেন, কোন অসুর আসবে, অসুর বধ হবে, আগে রিহার্সাল হবে ওখানে। এবং যেটা প্রভু বলছিলেন যে ওই নাটকের জন্য কি ঋতু লাগবে, কোন ফল ফুল আসবে, কিরকম সুগন্ধি বাতাস আসবে, হ্যাঁ, এক একটা নাটকের একটা ড্রেস আপ থাকে না, তারপর এক একটা মিউজিক, কোনো একটা দুঃখের সিন ফুটছে, দুঃখের মিউজিক, সুখের জন্য সুখের ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, ঠিক সেই রকম ওই লীলার জন্য যে আজকে অঘাসুর বধ হবে, অঘাসুর আসবে সাপের রূপ ধরে, তার গর্জন কেমন হবে। যেরকম আমি গেছিলাম, গতকালকে গেলাম খায়রা বন, খদির বন, বকাসুর বধ হলো, বগ এসে বসে থাকলেন, এক একজনকে খাচ্ছে। এসব বৃন্দাদেবীর রচনা। কোন নাটকের কি সিন হবে, কে পরে কাকে পরে খাবে, কাকে আগে খাবে, এসব বৃন্দাদেবী তৈরি করেন। না, নাটকের কি বলে যে রূপকার, ডিরেক্টর ডাইরেক্টর, কোন মিউজিক লাগবে, এসব বৃন্দাদেবী। তো বৃন্দাকুণ্ড তো আগের দিন সব রিহার্সাল হয় ওখানে, কোথায় নাটকটা হবে, কালকে কোন আসর আসবে, তার পিছনে কিরকম মিউজিক থাকতে হবে, তারপরে পরিবেশ কেমন থাকবে, কোন ফুল ফুটবে, কোন ফল ফুটবে, কোন পাখির কালার কি থাকবে, বিভিন্ন এটা এটা নাটকের যে কি বলা যায় সিন প্রস্তুত করতে গিয়ে যত কিছু লাগবে সব বৃন্দাদেবী নির্দেশনা। সেই জন্য প্রভু বললেন, এই প্রশ্নটা আছে না কেন প্রিয়, সেই জন্য রাধারানী সন্তুষ্ট হয়ে তার নামেই বৃন্দাবনটাকে পুরো অর্পণ করছেন। যে নাম আসলে কোথায় যাবে, বৃন্দাবন, তো সেই বৃন্দাবনে এখনো আমাদের সে ভবা পাগলা উনি একটা গান লিখে গেছেন, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তা এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো বৃন্দাবনে আজও সেই গোপ ললনা জল আনিতে যাই যমুনা, এখনো জল আনতে যাচ্ছে, এখনো তার সঙ্গে কৃষ্ণের সেই ছলনা করছেন। অপূর্ব গান। তো বৃন্দা দেবীর নাম আসলে, আর এটা আমরা এসে বৃন্দা দেবীর সম্বন্ধে এত শুনছি, কিন্তু আমরা গ্রামে গঞ্জে, আমি যখন বাড়িতে ছিলাম, ছোট ছিলাম, প্রত্যেক বাড়িতে, বিশেষ করে আমরা হিন্দু সনাতন ধর্মের লোকেরা, প্রত্যেক মহিলা, সে শাশুড়ি বলুন, বৌমা বলুন, অবিবাহিত মেয়ে বলুন, স্নান করতে যাবে, তখন তো পুকুরে স্নান ছিল, পুকুর বা নদী, স্নান করে ভিজে কাপড়ে আসবে, তুলসীতে জল দেবে, উলুধ্বনি দিয়ে তুলসীতে জল দেবে, আর সন্ধ্যার সময় প্রদীপ নিয়ে উলুধ্বনি নিয়ে তুলসী তলায় প্রদীপ দেবে। এটা একটা কালচার ছিল, প্রত্যেক মহিলার একটা কালচার ছিল, শাশুড়ি থেকে বৌমা থেকে শুরু করে অবিবাহিত মেয়ে পর্যন্ত। দেখতাম আমার মাকে, দেখতাম একদম ভিজা কাপড়ে জল দেয়, ভিজা কাপড়ে জল দিতে হবে। তো আমরা দেখি মহারাজ এমনি গ্রহণের সময় বলে সবাই, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় যে ওইটা আমাদের বলা হয় যে প্রসাদ বা রান্নায় তুলসী দিয়ে রেখে দিলে, জলে তুলসী দিয়ে রেখে দিলে প্রতিদিন মহারাজ, প্রতিদিন, শুধু এ মাস না, প্রতিদিন সারা বছর যে মেয়ে তুলসী দান করবেন প্রতিদিন মেয়েরা ঘুম থেকে উঠে কিছু কাজ বাজ করতো, ঠিক হয়তো 7টা-8টার দিকে ওরা স্নান করতে নামতো পুকুরে, স্নান করে ভিজে কাপড়ে। এটা একটা কালচার, এমন নয় যে কাপড় চেঞ্জ করেন, কালচার। ভিজে কাপড়ে গিয়ে জল দেবেন, তুলসী গিয়ে পরিক্রমা করবেন, প্রণাম করে তারপরে ঘরে গিয়ে কাপড় চেঞ্জ করবেন, কালচার ছিল। সুতরাং তুলসী সনাতন ধর্মের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। এবং যখন ঘর বানানোর পরিকল্পনা হবে, হরিবাসর, তুলসী মন্দির বাড়ির কোন দিকে হবে, এখনো বহু লোক আমাকে জিজ্ঞেস করে, মহারাজ আমি ঘর বানাচ্ছি, তুলসী মন্দির কোন দিকে বানাও? তুলসী মন্দির থাকবে, তুলসী মঞ্চ থাকবে, খুব
পরিপাটি করে সুন্দর করে তুলসী মঞ্চটা বানায়। তো তুলসী আমাদের সঙ্গে, এটা এখনো বই পড়ে আমরা জানছি, কিন্তু আমি দেখেছি ছোটবেলা থেকে লোকে সনাতন ধর্মে মায়েরা তুলসীর প্রতি খুব আসক্ত, তুলসী সেবা। তারপরে আয়ুর্বেদ শাস্ত্র খুব খুব সম্মান দেয় তুলসীকে। যত আপনার কফের সিরাপ আছে, তুলসী রস Yeah. বা আমাদের ছোট বাহ, তুলসী দেবীর এমন মহান মহান কথা, সব জায়গায় তুলসীর কথা আমরা এমনকি দেখতে পাই। লক্ষ্মীরার ইয়েতেও দেখতে পাচ্ছিলাম আমরা, লক্ষ্মীরা লীলাতেও, যে হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে মূল্যত দুটো কথা বলেছেন, যে হরে হরে কৃষ্ণ হরিনাম করো আর তুলসী সেবা করো। হুম। আমরা আগের ছবিতে দেখি লক্ষ্মীরা এসছেন, পরের ছবিতে দেখি যে না, লক্ষ্মীরা একদম সেই হেড হয়ে গেছে, মাথা নেড়া হয়ে গেছে, মুন্ডিত মস্তক উনি বসে তুলসী দেবীর সামনে যোগ করছেন, হরিদাস ঠাকুর চলে যাচ্ছে। তুলসী সেবা সব জায়গাতে এটাই বলা হচ্ছে।